বর্ষা এসেই গেল। শহরের উত্তর থেকে দক্ষিণ কেএমডি এর একাধিক সেতুর অবস্থা কেমন? বর্ষার মুখে ব্রিজগুলির স্বাস্থ্যের কি হাল? খতিয়ে দেখল জি24 ঘন্টা। জি24 ঘন্টার ক্যামেরায় উঠে এলো প্রায় প্রতিটি সেতুর নিচেই লুকিয়ে বিপদ। কারুর কোনো হুঁশ নেই। কোথাও সেতুর নিচে চলছে উনুন জ্বালিয়ে রান্না, চলছে চায়ের দোকান থেকে খাবারের হোটেল। জবরদখলকারীরা বলছেন তারা বাপ ঠাকুরদার আমল থেকে এখানে এইভাবেই ব্যবসা করে আসছেন। বেশিরভাগ সেতুর নিচেই শহরে একই অবস্থা। শিয়ালদহের সেতুর নিচের ছবি একেবারে এক্সক্লুসিভ জি24 ঘন্টার পর্দায়, যেটা আপনারা দেখছেন। শহরের বিভিন্ন সেতু, উড়ালপুলের নিচের ছবি, সেতুর স্বাস্থ্য খতিয়ে দেখেছে জি24 ঘন্টা। আর সেই ছবি আপনাদের সামনে। রমরমিয়ে চলছে দোকান, হোটেল, আগুনের আঁচ। সেই আঁচে দিনের পর দিন সেতুর নিচে রান্না চলছে। আর তাতে সেতুর যে ক্ষতি হচ্ছে সেটা বলাই বাহুল্য। ভাবতে অবাক লাগে, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কলকাতার একটা ব্যস্ততম উড়ালপুল, শিয়ালদহ বিদ্যাপতি উড়ালপুল। এই উড়ালপুলের নিচের অংশ যেখানে যেখানে রান্না হচ্ছে সেখানে কালো ধোঁয়াতে সেতুর নিচের অংশের অবস্থা অত্যন্ত খারাপ এবং পদে পদে এই সমস্ত জায়গায় বাড়ছে বিপদের ঝুঁকি। কারণ এইভাবে ক্রমাগত কালো ধোঁয়া এবং আগুনের আঁচে সেতুর যে মূল স্ট্রাকচার, এই স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ক্ষতি যে হচ্ছে সেটা তো বলাই যায়। আর এভাবে এই রান্না, হোটেল, লাগাতার আগুন জ্বালানো ব্রিজের নিচে, তার প্রতিকার কি, কিভাবে বন্ধ করা যাবে এবং আদৌ এই সেতুর স্বাস্থ্যের দিকে কি নজর রাখছে প্রশাসন? শিয়ালদহর এই উড়ালপুল শুধু নয়, একাধিক জায়গায় শহরের বিভিন্ন প্রান্তে উত্তর থেকে দক্ষিণে সেতুর নিচে এরকমই বেনিয়মের ছবি সামনে এসেছে, যা সেতুর স্বাস্থ্যের পক্ষে হানিকারক বলছেন বিশেষজ্ঞরা। এবার আপনাদের শোনাবো কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন এ প্রসঙ্গে। স্বাস্থ্য পরীক্ষার সমস্যা হচ্ছে, সেতুর বয়স কমে যাচ্ছে। তার কারণ যখনই নিচে আগুন জ্বালানো হবে, তার যে, আপনি হয়তো বুঝতে পারছেন না যে রান্না হচ্ছে এমন কি একটা, কিন্তু তার যে ধোঁয়াটা যাচ্ছে সেটা গিয়ে সেতুতে লাগছে। তার যে একটা ওই কি হিট বলে ওটাকে, ওই হিটটা গিয়ে লাগছে। সেতুর যে লোহা, যেগুলো ঢালাইয়ের ভেতরে যে লোহা, সেগুলো এক্সপ্যান্ড হচ্ছে। আবার আগুন লাগলে তো মারাত্মকভাবে, দুর্গাপুর ব্রিজে যেটা যে মারাত্মকভাবে এক্সপ্যান্ড হয়ে গেছে। এক্সপ্যান্ড যেই হয়ে গেল, তখনই ওই লোহার যে স্ট্রেংথ, যে সেটা কমে গেল। তার সেতুটা উইক হয়ে গেল, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আপনারা শুনছিলেন মেয়রের বক্তব্য। অর্থাৎ সেতু যে এভাবে ক্রমশ দুর্বল হচ্ছে, যত দিন গড়াচ্ছে, যত এভাবে একেবারে খুলেআম বেপরোয়া নিয়ন্ত্রণহীনভাবে আগুন জ্বালানো হচ্ছে সেতুর নিচে, তাতে ক্ষতি হচ্ছে, এটা মানছেন মেয়রও। আর ইঞ্জিনিয়ার, পুরসভার ইঞ্জিনিয়ার কি বলছেন এই প্রসঙ্গে শোনাব। আমরা যারা সেতু নিয়ে কাজকর্ম করি, তারা কিন্তু সেতুটা কনস্ট্রাকশন এবং ডিজাইন করার পরই আমাদের কাজ শেষ হয়ে যায়। এই সেতুটার রক্ষণাবেক্ষণের জন্য যে আমার এটার প্রতি একটা অ্যাক্সেস থাকা দরকার, অর্থাৎ সেতুর নিচটাই কিন্তু আসল। যে কোনো সেতুর আন্ডার ডেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরুন কিছু ব্রিজ আন্ডার ডেকে অ্যাক্সেসেবলই নয়, আন্ডার ডেক যাওয়াই যাচ্ছে না। এবার যদি তলায় কোনো ক্র্যাক হয়, তলায় কোনো প্রবলেম হয়, তলায় কংক্রিট খসে পড়ে, আপনি জানতে পারবেন না তো। রাজাবাজারের যে ব্রিজটা বা কাকুরগাছির যে ব্রিজটা, যেগুলো অত্যন্ত ভালো ব্রিজ, আর্চ ব্রিজ, সেগুলোর তলায় যাওয়া একটা দুষ্কর ব্যাপার। অর্থাৎ ইঞ্জিনিয়ারের বক্তব্য, তিনিও মানছেন যে এই যে ক্ষতি হচ্ছে, বেপরোয়াভাবে হোটেল চলছে, রান্না হচ্ছে, আগুন জ্বলছে সেতুর নিচে, একাধিক সেতুর নিচে, তাতে কিন্তু মারাত্মক একটা বিপদের সম্ভাবনা থেকেই যাচ্ছে।
অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি শিয়ালদহ চত্বর থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, শিয়ালদহ ব্রিজের যে ছবি, তোমার পাঠানো প্রতিবেদন আমরা দেখাচ্ছিলাম দর্শকদের, আরও একবার একটু দেখতে চাইবো সেখানকার হাল, সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কি, এবং ঠিক কি বলছেন বিশেষজ্ঞরা। সেতুর ওপরের অবস্থা, সেতুর ওপরের চাপ দিনের এই ব্যস্ত সময় ঠিক কতটা পড়ে বিদ্যাপতি সেতু বা শিয়ালদহ উড়ালপুলের ওপর, সেই ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু দীপ তোমার মাধ্যমে দেখাচ্ছে জি 24 ঘন্টার দর্শকদের। এই হচ্ছে সেতুর ওপর চাপ, অর্থাৎ এখানে সেতু দিয়ে প্রতি 2 মিনিটে একটা করে বাস, তার সঙ্গে অজস্র ছোট গাড়ি। এটা কিন্তু দুমুখী, অর্থাৎ প্রতি 2 মিনিটে এই সেতুর এক একটা পয়েন্টের ওপর দিয়ে গড়ে 4টে করে বাস এগুলো যাতায়াত করে। এক একটা বাস যখন সেটা যাত্রীবাহিত হয় তখন সেটার কত ওজন থাকে, তার মধ্যে রাতের বেলা পণ্যবাহী গাড়ি, এক একটা গাড়ি যদি ফুল লোডেড থাকে তাহলে তার ওপর কত ওজন থাকে। বিদ্যাপতি সেতু বা শিয়ালদা ফ্লাইওভারের এই যে ভারবহন ক্ষমতা, এই ক্ষমতাটা সেতুর ঠিক নিচের যে ছবি এই মুহূর্তে জি 24 ঘন্টার দর্শকরা দেখতে পাচ্ছেন, সেখানে একাধিক মানুষের অপরিণামদর্শী কিছু কাজকর্মের জন্য আস্তে আস্তে এই সেতুর ভেতরটা কিন্তু ক্ষয়ে যাচ্ছে। তার কারণ সেতুর নিচে রান্না হচ্ছে। কিছুক্ষণ আগে বিশ্বজিৎ সোম, যার সাক্ষাৎকার আমরা দেখালাম, তিনি সেতু বিশেষজ্ঞ, তিনি পরামর্শ দিয়ে থাকেন রাজ্য সরকারকে কোন সেতুর কীরকম স্বাস্থ্য, রক্ষণাবেক্ষণের জন্য কী কী প্রোটোকল অবলম্বন করা প্রয়োজন। তিনি যে মারাত্মক আশঙ্কার কথা বলছেন, ওই যে নিচে রান্না হওয়ার ছবিটা, ওইভাবে যদি 10টা উনুন প্রত্যেক দিন গড়ে 8 ঘন্টা করে জ্বলে, তাহলে সেতুর যে কংক্রিট, এই কংক্রিটের মধ্যে কি থাকে? লোহা। অর্থাৎ কংক্রিটের যে সিমেন্টের আস্তর, সেটা ভেদ করে এই উনুন থেকে তৈরি হওয়া ধোঁয়া অর্থাৎ জলীয় বাষ্প, এগুলো সরাসরি গিয়ে ক্রমাগত আঘাত করছে ওই কংক্রিটের ভেতরে থাকা লোহার রডগুলোর মধ্যে। রডগুলো ক্ষয়ে যাচ্ছে, জং ধরে যাচ্ছে, এবং এতে কিন্তু ধীরে ধীরে কালক্রমে এই সেতুর যে গড় আয়ু এটা কমছে, সেতুর যে স্বাস্থ্য এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা সত্ত্বেও এই সেতুর নিচে, অর্থাৎ শিয়ালদা কোর্ট থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে কোলে মার্কেটের দিকে, সেখানে বছরের পর বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ বা তারও বেশি সময় ধরে উনুন জ্বালিয়ে রান্না করছেন, ব্যবসা করছেন। কেউ দেখার নেই, কেউ শোনার নেই। কলকাতা পুরসভা কেএমডিএ হালে নড়ে চড়ে বসেছে, কিন্তু দুর্গাপুরের ব্রিজের নিচে যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড নিউ আলিপুর পেট্রোল পাম্প লাগোয়া এলাকায়, যার ফলে দুর্গাপুর ব্রিজে আর কোনো দিন কোনো ভারী গাড়ি উঠতেই পারবে না। এখনো পর্যন্ত সেই দুর্গাপুর সেতু, সেখানে দুদিকে একটা অস্থায়ী হাইট ব্যারিয়ার তৈরি করে সমস্ত বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম পরিণতি কলকাতার আর কোন কোন সেতুর হতে পারে, সেই আশঙ্কা থেকেই কিন্তু জি 24 ঘন্টার এই সতর্কতামূলক প্রতিবেদন। শুভ একেবারেই অয়ন, তোমাকে ধন্যবাদ। এবং এরকম একই পরিস্থিতির ছবি আমরা আপনাদের আরও দেখানোর চেষ্টা করব, এবং জি 24 ঘন্টা সেতুর হাল হাকিকাত নিয়ে যে এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের দেখাচ্ছে, তাতেই স্পষ্ট কিভাবে এই বিপজ্জনকভাবে এই সেতুগুলো রয়েছে। তার নিচে, প্রত্যেকটি সেতুর নিচে অবাধে চলছে হোটেল, সেখানে রান্না চলছে আগুন জ্বালিয়ে দিনের পর দিন, আর সেই আগুনের ধাপে ধাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্ত সেতু। শিয়ালদহ সেতুর যে ছবি আপনারা দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।